নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 28শে অগাস্ট আবারও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে চলতি মাসের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। টানা বেশ কয়েকদিন চলতে পারে ভারী বৃষ্টি। এদিকে বাংলার উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে বাংলা জুড়ে। লাগাম ছাড়া টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। তার উপর আবারও নতুন করে নিম্নচাপের কারণে কপালে ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের। শুধু সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখানোর চেষ্টা করছি। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং পেজে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে দেখা যাচ্ছে আগামী 30 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কি আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের যে জেলা, আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে। এবার চলে যাব দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ জেলাভিত্তিক আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জেলার পেজে গিয়ে আপডেট করব। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা দেখাচ্ছে, সেখানে আগামী 30 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ জেলায় জেলায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি দেখে নিই, অর্থাৎ 25 তারিখ আবার কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যদি দেখার চেষ্টা করি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাজ এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলির উপর একেবারেই সতর্কবার্তা রয়েছে। হলুদ সতর্কবার্তা রয়েছে এই জেলাগুলিতে। থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির জন্য। বাকি যে জেলা, হালকা মাঝারি বৃষ্টি চলবে সমস্ত জেলা জুড়ে। অন্যান্য জেলাতে কোনো সতর্কবার্তা নেই, শুধুমাত্র সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাজ, এই জেলাগুলির জন্য একেবারেই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে নর্থ বেঙ্গলের যে জেলা, সেখানে কিন্তু আবারও ভারী বৃষ্টির আপডেট দেখা যাচ্ছে। একেবারেই যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই 3টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা। একেবারেই আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, এই 3টি ডিস্ট্রিক্টে সতর্কবার্তা রয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি 3টি যে নিচের জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো 25 তারিখ, 25শে অগাস্ট আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে 25 তারিখ একেবারেই সকালের দিকে যে বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনার যে জায়গা, বারুইপুর, সঙ্গে রয়েছে জয়নগর, এদিকে গোসাবা, এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে একেবারে বৃষ্টি রয়েছে এবং যে বৃষ্টিটা হবে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, এদিকে জলেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে।
বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি তো রয়েছেই, সঙ্গে যে বৃষ্টিপাত রয়েছে আরামবাগ এদিকে চন্দ্রকোনা সঙ্গে একেবারে প্রবল বৃষ্টি হওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। সেখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম পশ্চিমের যে জেলা ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে একেবারেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবং দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে বারুইপুর, জয়নগর, গোসাবা সঙ্গে নামখানা, বাকি যে জেলা রয়েছে হাবড়া, বনগাঁ সঙ্গে পান্ডুয়া, বর্ধমান, কতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যদি পশ্চিমের জেলাগুলিতে যাই তাতে দেখা যাচ্ছে পুরুলিয়া, এদিকে জামশেদপুর, বলরামপুর, ঝারসুগুদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। যে বৃষ্টিপাত চলবে আগামী 28 তারিখ অবধি, আবারও নিম্নচাপের যে প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের, তার প্রভাব থাকবেই। একেবারেই উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, তার প্রভাবেই এই দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি যাই একেবারে সন্ধ্যের কাছাকাছি, সেখানে কিন্তু কলকাতার আকাশে বৃষ্টি রয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর এদিকে রয়েছে যে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে বৃষ্টিপাত কোথায় কত বৃষ্টি হয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারেই কলকাতার আশেপাশের যে জায়গা সেখানে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, সেভাবে বেশি বৃষ্টি হয়নি। বিশেষ করে আলিপুর 2 মিলিমিটার, দমদম 5 মিলিমিটার, 1 মিলিমিটার উলবেড়িয়া, ডায়মন্ড হারবার 2 মিলিমিটার, মেদিনীপুর 9 মিলিমিটার, সঙ্গে রয়েছে বহরমপুর 14 মিলিমিটার, 19 মিলিমিটার ক্যানিং। অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত জায়গাতেই হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে বহরমপুর যেখানে 28 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, 29 মিলিমিটার পানাগড়ে বৃষ্টি হয়েছে, আসানসোল 2 মিলিমিটার। আর বাকি যে জেলা একেবারে পশ্চিমের জেলা সঙ্গে উপকূলবর্তী জেলা সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হয়েছে। যদি আরও দেখি সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে সেখানে 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে মালদা জেলাতে, দার্জিলিং 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ার 15 মিলিমিটার, 18 মিলিমিটার কালিম্পং, বাগডোগরা 6 মিলিমিটার এবং 23 মিলিমিটার বৃষ্টি হয়েছে বালুরঘাটে। তো বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলায় জুড়ে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ, আজ এই অবধি।